হ্যালো, গুড মর্নিং। আমি দীপান্বিতা, চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে পুরীর শেষ দিন, মানে পঞ্চমতম দিন। আজকে দেখতে দেখতে দিনগুলো যে কিভাবে কেটে গেল সত্যি বুঝতে পারছি না। আর আগেই বলে রাখি যে আমার গলাটা তোমরা একটু বসা পাবে, কারণ বিশেষ কোনো কারণ নেই। সেটা হচ্ছে পুরীর সমুদ্র থেকে স্নান করে আসার পর এত ঠান্ডাই লেগেছে আমার যে বলার কিছু নেই। তো যাই হোক, প্রত্যেক দিনে যে এই রুটিনটা, সকালবেলা ঘুম থেকে উঠে সানরাইজ দেখতে যাওয়া থেকে শুরু করে ওখান থেকে মাছ নিয়ে এসে রান্নাবান্না করে তারপরে সবাই মিলে একসাথে সমুদ্রে স্নান করতে যাওয়াটা, এই যে রুটিনটা ছিল, ডেলি রুটিনটা বড্ড বেশি মিস করছি। তো আজকে এনেছি বাজার থেকে বড় বড় সাইজের সামুদ্রিক চিংড়ি, আর সাথে এনেছি বড় বড় সাইজের পমফ্রেট মাছ, দেখতেই পেলে। আর এখানে সব মাছগুলোকে একসাথে ম্যারিনেট করা হয়েছে, চিংড়ি মাছগুলোকে। এখানে সর্ষে, পোস্ত, নারকেল, সর্ষের তেল দিয়ে সব কিছু দিয়ে মাখিয়ে রাখা হয়েছে। হবে হচ্ছে চিংড়ি মালাইকারি। আর এদিকে মামি রান্না করছে বড় বড় সাইজের পমফ্রেট মাছগুলো, সেটা হবে পমফ্রেট মাছের ঝাল। আর বাদ বাকি চিংড়ি মাছগুলো হবে আলু দিয়ে পাতলা ঝোল, যেটা আমরা রাত্রেবেলায় খেয়ে যাব। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। ওটা আজকে ছাড়বো, ওটা এখনো ছাড়া হয়নি। কালকে দেখলাম টিভিতে, হ্যাঁ কালকে এটা দেখলাম আমি। ওটা শর্টস ছেড়েছি, বড় ভিডিওটা আজকে আরেকটা যেটা, সেটা মানে ফার্স্ট ডে যেটা, সেটা হচ্ছে জগন্নাথের কাছে গেলাম পুজো দিতে, সেটা আজকে ছাড়বো। মানে হয়ে গেছে সব। হ্যাঁ হ্যাঁ, ওটাই বলছি। কি ভালো হয়ে গেছিস তুই। আজকে বাজারে গেলাম, পমফ্রেট মাছ নিলাম, এক 5টায় 1 কিলো। চোখ বন্ধ করে বলছো কেন? 5টায় 1 কিলো, 800 টাকা কিলো চেয়েছিল, আমরা 750 টাকা কিলো নিয়েছি পমফ্রেট মাছ। আর ওই চিংড়ি মাছটা কাটতে নিয়েছে 30 টাকা। বা কেটে বেছে দিয়েছে, তাই তো? আর ধুয়েছি আমরা, ওরা ধুয়ে দেয় না। আর দেশি চিংড়ি আর কি বললি? আর চিংড়ি এনেছি, বেশ সাইজের চিংড়ি, একদম সামুদ্রিক চিংড়ি। কি চিংড়ি যেন বলে, যাই হোক পুরীর চিংড়ি আর কি, পুরীর সমুদ্রের চিংড়ি। সুন্দর চিংড়ি এনেছি 1.5 কিলো। হ্যাঁ, চিংড়ি মাছটা কাটিং করতে নিয়েছে 80 টাকা। একদম বেছে টেছে দিয়েছে, সব পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছে একদম। ওটা করে দিয়েছে। হ্যাঁ, আমরা তাও বাঙালি যেহেতু, আমরা এবার বাড়িতে এসে ভালো করে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। মাছটাকে হাফ হাফ করে সর্ষে, পোস্ত, নারকেল দিয়ে ভালো করে একদমে বসানো হচ্ছে, মাখিয়ে। আর কিছুটা হচ্ছে আলু দিয়ে ঝোল, পেঁয়াজ রসুন। ওটা রাতে খাওয়া হবে না? ওই খেলাম রাতে আর দিনে, খেয়ে বাড়ি চলে যাব। আজকে শেষ দিন। হ্যাঁ, আজকে এইসব রান্না বান্না করে একদম সমুদ্রে আজকে লাস্ট ঝাঁপাবো। আবার কবে ঝাঁপাবো জানি না। আজকে আমরা তাড়াতাড়ি রান্না বান্না সবাই করে দিচ্ছে, আমি কিছু করছি না। সকাল থেকে আমি ভিডিও করছি, সব কাটাকুটি করে দিচ্ছে সবাই। রান্না বান্না কমপ্লিট হয়ে গেলে আমরা চলে যাবো আজকে শেষবারের মতো সমুদ্রে ঝাঁপাতে, আর কি দাবাদাবি করতে। কালকে আবার এই টাইমে বাড়ি, বলো? এই টাইমে বাড়ি পৌঁছে গেছি। আরে খুলে দে, খুলে দে, খুলে দে, নালে যাবে না। কি ও প্রসাদ, কি পিঁপড়ে লেগে গেছে প্রসাদে? বাড়ি মানে ব্যারাকপুরে যাবো কালকে, পরশুদিন বাড়ি, হাজারদুয়ারিতে। এখন কটা বাজে? স্টেশনে থাকা হবে। কটা বাজে এখন? 10:30 মতন বাজে। 11:30টার মধ্যে আমরা রেডি হয়ে চলে যাবো। এই ছাদটা এত সুন্দর, রান্না বান্না এখানেই হচ্ছে, আর এখানেই বেশি টাইম কাটানো হচ্ছে আমাদের। আমি জানি না, আমি জানি, তোমরা জানো। যে রান্না করবে সে জানবে। এই সুমিতা আদা দেখবা কতটা দেবো।
কি আরো আদা লাগবে? না 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 লাগলে বলো আদা। পম্পের সাইজগুলো কিন্তু মারাত্মক বড় বড়। এইটুকু নিয়ে নে। মানে ভাজা চলছে। আর এখানে ভাত হচ্ছে হাঁড়িতে। এগুলো সব ভাড়া করা, তোমরা চাইলে এলে ভাড়া পেয়ে যাবে এখানে। সব কিছু বাসন টাসন কড়াই টড়াই সবই ভাড়া পেয়ে যাবে। এ ভাড়া কস্টিংটা বলতে পারবি? ভাড়া কস্টিংটা বলতে পারবি? কিসের? এই যে বাসনপত্র সবকিছু ভাড়া কস্টিংটা 1500 টাকা। গ্যাস ট্যাস দিয়ে 1500 টাকা। 5 কিলো গ্যাস দিয়েছে। হ্যাঁ এগুলো না দেখে আবার অনেকে পুড়িয়ে আসে। আর সব বাসন নিয়ে 1500। এই প্লেটগুলো না হ্যাঁ। কিন্তু এইরকম 8টা প্লেট আমাদের নিজস্ব। এই প্লেটগুলো আমাদের এনেছি, কিন্তু এই যে এই এই সব সব বাসনপত্র কড়াই, যেগুলো গ্যাস, ওভেন গ্যাস তারপরে এই হাতা খুন্তি যা যা দেখতে পাচ্ছ সব কিছু ওদের 1500 টাকা নিয়েছে 4 দিনে। আর এই কুকার টুকার সব ওদের। আর শুধু এই প্লেটগুলো আমাদের, এগুলো নিয়ে এসেছি আমরা বাড়ি যেগুলো থেকে। আমরা বাজারে করেছি মশলাপাতি আমরা সব আমাদের নিজস্ব, সব মশলাপাতি থেকে শুরু করে মাছ তার যা যা আছে সব আমরা কিনে রান্না বান্না ঘরেই করছি। তলাতেই আছি, হোটেলটা 3 তলা অবধি। আর 3 তলার ছাদ, এখানটা 4 তলা। আর এখানে ছাদ, এই ছাদের পাশেই আমাদের হোটেল। হ্যাঁ 3rd ফ্লোরে না, আমরা 4th ফ্লোরে আছি। নিচে গ্রাউন্ড ফ্লোর বাদ দিয়ে তোমার এটা 4th ফ্লোর, ওই 3rd ফ্লোরই 4 তলা। হ্যাঁ গ্রাউন্ড নিয়ে এটা। হ্যাঁ ব্রাশগুলো দিও, একবারে ভরবো, গুছিয়ে রেখে দাও সামনে। আমি দরজা বন্ধ তো। আজকে গোপুদের বাড়ি যাওয়ার পালা হয়ে গেল, অনেক মজা করলো। 3 জন মিলে বেশ 3টে দিন ভালোই কাটালো। এবার যে যার বাড়ি চলে যাবে। চিংড়ি মাছ কমপ্লিট। চিংড়ি, এটা কি রান্না? চিংড়ি আলু দিয়ে ঝোল। আর এটা দেখো, এটা হবে তো? কমপ্লিটটা হয়নি। ওই মাছটা আগে কমপ্লিটটা হয়ে যাবে। ওকে মাছটা হয়ে গেছে। এই তো ভাই টিন করে রেডি হয়েছে। এই হাড়ি নিয়ে এটা কি দিয়ে করলে? হ্যাঁ, চলো। কি দিয়ে করলে গো এটা মাসি? সর্ষে পোস্ত দিয়ে? পেঁয়াজ, সর্ষে পোস্ত, লঙ্কা। কি গো? সেটিংটা সেট করে নিয়েছি। কিন্তু ক্যামেরা রাখবে কোথায়? সে আমি কয়েকটা শুট করে তারপর নিয়ে রেখে দিয়ে চলে যাবো। ঝামেলা না, ও 5 মিনিট চলে আসবে। আসলে আর ঝামেলা। দরকার শোন, নাই। একটা কথা বলবো। এটা কে এখন হবে ওখানে একটা নাকি? ব্যবস্থা করতে হবে, ভাই রাখতো। দরকার নাই বাবা। হ্যাঁ যা তোকে চলে। আমার এখন মুখ ভালো নাই দেখতে। আরে টেস্ট করবে। আচ্ছা কি রান্না করছিস তুই? কি রান্না করছি না, ঝোলটা কম হয়েছিল তাই ঝোলটা করছে। এটা রাতের জন্য না? হ্যাঁ এটা দুপুরে। এটা চিংড়ি দুপুরে। মালাইকারি। এটা আলু দিয়ে একটা চিংড়ি হলো যা, ওটা রাতে। ওটা রাতের। আর এটা হচ্ছে সকালে চিংড়ি মালাইকারি। দুপুরে। দুপুরে চিংড়ি মালাইকারি। তুই রান্না করলি এটা? হ্যাঁ mix মা- করছি। মামি রান্না করলো? সবারই মিক্সচার নেই? এটা রেসিপিটা মা ম্যারিনেট করে গেছে। হ্যাঁ চ এবার বেরোই। চল। নিচের ধারে চলে এসেছি। বালিগুলো এতটাই গরম, জুতো পরে যাচ্ছি, একটু সাইড থেকে লাগছে না, পা পুরো পুড়িয়ে দিচ্ছে। পুড়ে গেলাম আবার সাগর কিনারে দিল ये पुकारे। কি গরম, পা পুড়ে গেল রে। ও মা গো মা, পা পুড়ে গেল বাবা। ওয়েদার কিন্তু খুব একটা গরম না। সবাই ভাবছে যে এই টাইমে এসেছি, এই টাইমে হচ্ছে বালিটাই শুধু গরম লাগছে। স্বাভাবিক, এটা সমুদ্রের ধারে বালি গরমই লাগে, কিন্তু ওয়েদার কিন্তু চরম। আমাদের ওখানে যা গরম, এখানে এখন 35 ডিগ্রি মতন চলছে। এখানে দাদাভাই ক্যামেরা নিয়ে এসেছে, দাদাভাই এখন ফটোশুট করবে। এই পুচকেটা হচ্ছে বাড়ি ঘর বানাচ্ছে। কি বানাচ্ছিস রে? এই কি বানাচ্ছিস? শুনতে পাচ্ছি না, লজ্জা পাচ্ছি।
আজকে শেষ স্নান করব সমুদ্রে, খাবার আসবো পুরী। আমাদের চটি রাখার জায়গা। ঠান্ডা জল, হেভি ঠান্ডা জল। ভাই Oh my goodness! ভাই আচ্ছা বাহ 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 বাহ। কত দূরে চলে গেছে। ওখানে এলাম, স্নান টান করে সব মেলে টেলে দিলাম। এখন শোকাবে কতটা জানি না, তবে রোদের তাপ আছে, আশা করি শুকিয়ে যাবে। তো আজকে তো বাড়ি চলে যাবো, তো সেই কারণে তাড়াতাড়ি চলে এসেছি আজকে বাড়ি। এবার খাওয়া দাওয়াটা শেষ করে, এসি থেকে জল পড়ছে রে, এই তো জল পড়ছে, বন্ধ করে দে। তো যাই হোক, এখন আমরা খাওয়া দাওয়া করব। যে রান্নাগুলো হয়েছে দেখালাম তোমাদেরকে। খাওয়া দাওয়া করে আবার যাবো একটু মার্কেটে, শেষই হচ্ছে না, একটু কেনা বাকি থেকে যাচ্ছে। আজকে এমন কি বলে ওই গজা কি বলে, গজা না খাজা গজা এগুলো কিনবো, আর টুকটাক কিছু কেনার আছে। তো চলো খাওয়া দাওয়া করেই চলে যাবো, বেরিয়ে যাবো, কারণ একটু রেস্ট নিলে আবার ঘুমাতে ইচ্ছা করবে। তো চলো দেখছি। মানে একটু ফ্রাই ফ্রাই হলে কমপ্লিট ফ্রাই, তখন যখন চেষ্টা করে দেখতে পারি। হ্যাঁ দারুণ হয়েছে, দারুণ রান্না হয়েছে। তো এখন বাজে, তো টিভিটা অফ করে আজি পানি সাইডে রাখিবাকু আউ গান শুনছিলাম আমরা শুয়ে শুয়ে। তো এখন বাজে 5:45 মতন। তো আমি রেডি হলাম, যাবো বললামই একটু টুকটাক যেগুলো বাকি ছিল গজা টজা ঠাকুরের সেগুলো নিতে। আর এই কটসেটটা পরেছিলাম, উপরেরটা পরলাম, আর নিচেরটা প্যান্টটা জিন্সই পরে নিয়েছি, আর একবারে রেডি হয়ে গেছি। হোটেল থেকে বেরিয়ে আমরা ফার্স্টে চলে গেছিলাম হচ্ছে গজা কিনতে, কারণ এখানে আমরা অনেকটা নেব, 6 কেজি মতন গজা নেব, সবারই 2 কেজি 2 কেজি 2 কেজি করে, কারণ সবাইকে সে কারণে প্রসাদের সাথে মিশিয়ে গজা দেবো। তো সে কারণে আমরা পৌঁছে গেছিলাম এইখানে। প্রত্যেকটা দোকানে টেস্ট করে এলাম। তো টেস্ট করে এসে এই দোকানটা আমাদের বেস্ট লাগলো, আর প্রপারলি এত ক্রিস্পি ছিল প্রথম কথা, দ্বিতীয় কথা পুরো একদম খাস্তা জিনিস, ঘিয়ে ভাজা, এই জিনিসটা ভালো লাগলো, পরিষ্কার পরিচ্ছন্ন। আমিও টেস্ট করে দেখলাম, সত্যি দারুণ খেতে ছিল। তার জন্য আমরা অর্ডার দিলাম 6 কেজির মতন, আর 7:30টার সময় আমাদেরকে বললো দিয়ে দেবে, কারণ আমাদের যেহেতু 10টার মধ্যে ট্রেন আছে, আমাদের 7:30 8টার মধ্যে নিয়ে যেতে হবে, নিয়ে গিয়ে সব কিছু গোছাতে হবে, অনেক কিছু কাজ আছে, সেজন্য আমরা কিছুক্ষণ আগেই নিয়ে যাব বলেছি। তো বললো আমরা তাড়াতাড়ি রেডি করে দেবো। ওদের স্পিডও কিন্তু দারুণ, পটাপট ভাজছে, পটাপট রসে চোবাচ্ছে, ব্যাস হয়ে যাচ্ছে। তো চল, মিষ্টান্ন ভান্ডার, এটা হচ্ছে ফেমাস মিষ্টির দোকান পুরী। গজা অর্ডার দিয়ে এসে আমরা সোজা চলে গেছিলাম গল্প করতে করতে, হাঁটতে হাঁটতে স্বর্গদুয়ারের সামনে। এটা হচ্ছে সেই স্বর্গদুয়ার বিখ্যাত। তো দেখতে পাচ্ছ তোমরা, সব পরপর গাড়ি দাঁড়িয়ে আছে, একটার পর একটা যাচ্ছে সব দেহ। তো যাই হোক, তো আমাদের হোটেল থেকে স্বর্গদুয়ার একদম বেশি দূর না, 5 মিনিটের রাস্তা। যেহেতু মামি মাসিরা
হাঁটতে কম পারে, সেই কারণে আমরা এখান থেকে পুরো অটো নিচ্ছিলাম। কিন্তু আমরা যেহেতু 4 জন মিলে এসেছি, আমরা হেঁটে হেঁটে এসেছি, একদম কাছে স্বর্গদুয়ার। তো চলে এসেছি মেন মার্কেটে, একটু মার্কেটে যাব, ঘোরাঘুরি করব। আগের দিন তোমরা দেখেছো, আগের দিন তোমরা বিচের ধারে যে মার্কেটগুলো আছে সেগুলো তোমরা আমাদেরকে দেখেছো, তবে বিচের ধারে মার্কেটেও আজকে যাব। আর পাশাপাশি যে মানে তোমার শ্রী চৈতন্য দেবের যে স্ট্যাচুটা আছে, তার পাশাপাশি যে খাদির মার্কেটগুলো আছে সেগুলো একবার দেখবো কেমন কি আছে। তো চলো আমাদের সাথে তোমরাও দেখতে থাকো। এটা ওড়িশা হ্যান্ডলুম, স্টেট ওড়িশা হ্যান্ডলুম। এই দোকানটা থেকে আমি দেখে গেছিলাম। এই শাড়িগুলো সবকটাই 2200 টাকা, আলাদা আলাদা। 850 দিয়ে শুরু। দামটা একটু বেশি বেশি লাগছিল, তো এই শাড়ির দোকানটা দেখি। হ্যাঁ এটাতে এসেছিলাম, এটাতে এসেছিলাম, এটাতে ভুল করে আমি ওইটাতে চলে গেছি। এই শাড়িটা বলছিলাম, এই শাড়িটা খুব ভালো, এই শাড়ির কালারটা আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ এখান থেকে ওই তো ওই প্রিন্টটা নেওয়া হয়েছে, এই পিসটা নিয়েছি। একবার দেখাও না আমাকে এই সবুজের 1050 1080 যে শাড়িটা। হ্যাঁ আমার শাড়িগুলো দেখাচ্ছিল কটকি শাড়িগুলো, তো ওই শাড়িগুলোর দাম মানে এক্সট্রিম বলছে এখানে দোকানগুলো, কারণ আমাদের ওখানে ওই শাড়ি সেম শাড়ি 500-600-র মধ্যে পাওয়া যাবে, আর এখানে দামগুলো অতিরিক্ত বলছে। মানে যে শাড়িগুলো নর্মালি সেগুলো তোমার 1010 করে বলছে, যেগুলো তোমাদেরকে দেখালাম। আর এমনি কটন বেসের খাদিরগুলো 500-600-র মধ্যে কোয়ালিটি একদম ভালো না, একদম মানে সিনথেটিক মিক্সড আছে। আরও কয়েকটা দোকানে দেখি, আমি কালকে একটা চুড়িদারের পিস নিয়েছি, আরেকটা দেখি কোথায় পাওয়া যায় ভালো। মানে কালার ভ্যারাইটিস কিছু আছে? কালার পাবে, লাল কালার পাবে, তিনটা কালার হবে। এই কালারটা দেখি, এগুলো সব 750 780। এটা ফিক্সড রেট নাকি? এখানে সব হ্যান্ডক্রাফটেড জিনিস পাওয়া যায়। করতে পারলাম না, খুব দারুণ দারুণ জিনিস ছিল। ওখানে মনে কিছু একটা হচ্ছে, আমরা শাড়ি দেখতে দেখতে আমরা এদিকে চলে এলাম বিচের ধারে, কারণ খুব গরম লাগছিল, দারুণ হাওয়া। আর দিদিজনে বললাম একটা শাখা কিনবো, তো শাখারির এখনই দোকান খুলছে জাস্ট, তাহলে হলো 15 মিনিট পর ঘুরে আসতে, সে কারণে আমরা একটু ঘুরতে এলাম সি বিচে। দেখছি এখানে প্রচণ্ড ভিড়, চলো দেখি কি আছে না আছে।
সন্ধে আরতি, মানে আমাদের যেমন গঙ্গায় আরতি হয় সন্ধেবেলায়, তেমন ওদের ওখানে সমুদ্রকে আহ্বান জানিয়ে আরতি করা হচ্ছে প্রত্যেক সন্ধেবেলায় 6:30 থেকে 6:30 নাগাদ এই আরতিটা হয়। তো ওদের নিয়ম প্রসেসগুলো একটু আলাদা, আমাদের যেমন বেনারসে গঙ্গায় যেমন আরতি হয় সেরকমই সেম, কিন্তু একটু আলাদা। তো যাই হোক, সবাই গোল করে ভিড় করে জমায়েত করে দেখছিল, বেশ ভালো লাগছিল দেখতে। দাঁড়াও দাঁড়াও, এই রোজ হয় না আজকে? রোজ হয়, এই টাইমটাতে হয়। কালকে আমরা লেটে এসেছিলাম। হ্যাঁ, কটা বাজে? 6:30 সময় হয়। কি কি আছে গো? ম্যাঙ্গো আছে, ভ্যানিলা আছে। ম্যাঙ্গো না ভ্যানিলা? ভ্যানিলা, ভ্যানিলা। একটা ম্যাঙ্গো একটা ভ্যানিলা। আরে বাস, সুন্দর। ম্যাঙ্গো। এই যা ভালো। এটা কার? দিদি, আমার দিদি ভাইয়ের জন্য। তো ভাইও আছে? দিদি ভাই আর কি হবে মোটার মধ্যে কি হবে? আরতি দেখার পর আমরা মন শান্তি করে চলে এসেছি আবারও দোকানে। তো এখানে অনন্যা দি দেখছিল আর কি ব্লাউজ পিস, তো শাড়ি খুব একটা মানে পছন্দ হলো না, তো ওই জন্য ব্লাউজ পিস দেখতে চলে এসেছে। এখানে সত্যি ব্লাউজ পিস, চুড়িদার পিস সত্যি খুব ভালো, এখানে থান হিসাবে বিক্রি হয়, তোমরা কীরকম কতটা নেবে সেরকম হিসাব করে তারা বিক্রি করে, কত মানে সেন্টিমিটারে তোমরা আর কি দাম আলাদা আলাদা সব কিছুর থাকে। তবে এখানে বলবো আমি পার্সোনালি আমি তোমাদেরকে সাজেস্ট করবো, তোমরা যারা পুরী ঘুরতে আসছো তারা অবশ্যই একটু দাম দর করে কেনার চেষ্টা করবে, কারণ এখানে প্রচণ্ড হাই রেঞ্জেরই বলছে বেশিরভাগই তোমার শাড়িগুলোর ক্ষেত্রে বলবো আমি। তো এই ব্লাউজ পিস চুড়িদার পিসগুলো ঠিক আছে, নর্মাল দামগুলো নর্মাল লাগলো। তবে এখানকার ফেমাস যে কটকি সিল্কগুলো খুবই ভালো, অবশ্যই খুব ভালো কোয়ালিটির বলবো। তোমরা এখানকার ফেমাস যে কটকি সিল্কগুলো তোমরা ট্রাই করতে পারো, নিতে পারো। তো এইগুলোই কেনাকাটি হয়েছে, মোটামুটি 6-7টা মতন ব্লাউজ পিস কেনা হয়েছে। এরপর চলে যাবো আমরা হোটেলে গিয়ে সব কিছু রেডি করে একবারে বেরিয়ে পড়বো আমরা। চলো যাই। আমাদের আজকে খুব একটা বাজে এক্সপিরিয়েন্স হয়েছে। আমাদের ট্রেন আমরা জানতাম 10টা, এরকম হয় না সচরাচর, ট্রেনের টাইমিং চেঞ্জ করে দিয়েছে 10:40-এ। এবার 10টায় স্টেশন এসে শুনছি 10:10। মানে আমাদের যে টোটো যে ড্রাইভারকে বুক করা ছিল সে আর কি আসার কথা ছিল 9:30 পৌনে 10টার দিকে, যেহেতু কাছে স্টেশন, খুব একটা যে দূর তা না। কী হয়েছে, ওই টোটোটা আসতে দেরি করছিল, আমাদের সব কিছু হয়ে গেছিলো, তাই লাগেজ নিয়ে নিচে দাঁড়িয়েছিলাম দেখতেই পেয়ে। তো একটা টোটো এলো, তো ওর সাথে বেরিয়ে গেছে দুটো টোটো।
তো যাই হোক, স্টেশনে এসে দেখছি দিয়েছে 10টা 10-এ, আর তখন বাজে পুরো 10টা 5, মানে হাতে আর মানে 5 মিনিট পুরো বাকি ছিল। আর স্টেশন থেকে মানে ট্রেন থেকে মানে প্ল্যাটফর্ম থেকে আর কি ট্রেনে অনেকটাই যেতে টাইম লাগে, তার মধ্যে সবাই একটু মানে হাঁটতে চলতে অসুবিধা হয়, হাঁটুর প্রবলেম, সব মিলিয়ে মিশিয়ে আছে। তো সেক্ষেত্রে খুব মানে একটা বিচ্ছিরি একটা ব্যাপার হয়ে গেছে, সবাই মানে লাগেজ টাগেজ নিয়ে একাকার অবস্থা। তো কোনো রকমে আমরা ট্রেনে চেপেছি, ট্রেনে চেপে মাদের আলাদা, এই মাদের ওটা কত রে? এই মাদের কত ওটা বগি? G15 আর আমাদের মাদের G15 আর আমাদের G6, মানে কতটা দূরে আমরা আছি। আমরা 4 জন একটা কম্পার্টমেন্টে আছি, আর মারা বাদবাকি সবাই যারা আছে তারা আলাদা কম্পার্টমেন্টে আছে। তো মিলিয়ে মিশিয়ে এখন বেজে গেছে কটা, এখন ঘড়ি নাই হাতে, যাই হোক এখন আমি শুয়ে পড়েছি। আমি একদম উঁচুতে মানে আপার বার্থে আছে, আর ও মিডিল বার্থে আছে, আর দাদাভাই অরণ্যাদি ও মিডিল আপার লোয়ার মিলিয়ে আছে। আমি দেখিনি কোথায় আছে ওরা বদমাশি করছে। উঠছে, পড়ে আস না আবার, কি করছিস? চলো ভিডিওটা আজকের মতন এতটুকুনি রাখছি, রাত হয়ে গেছে, এবার শুয়ে পড়বো। কালকে আবার 8টার সময় মনে হয় নামবো, 8টা 8:30 শালিমারে। তো চলো আজকের মতন ভিডিওটা এতটুকুনি, আবার দেখা হচ্ছে কালকে নেক্সট ব্লগে।